হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরু করতে। অনেক দিন ঘুরতে যাওয়া হয়েছিল না, তাই আজকের দিনটা ঠিক করলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু আরও দুজন যাচ্ছে। আর ওই যে দেখো ট্রেন চলে এসেছে, আগে ট্রেনটায় উঠে পড়ি, তারপর তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। এখানে কার লাগবে না তো, না बैठ जाएगा। सीधे बैठ जाइए हम लोग। আমরা ট্রেনেতে চারজন মিলে একসাথে ঠিকঠাক জায়গা মতো বসে গেছি। আর আমাদের ট্রেনেতে মাত্র 10 মিনিটের মতো লাগবে, তারপরে আমরা ওই আসল জায়গাটায় পৌঁছে যাব। ও হ্যাঁ, তোমাদের তো জানাতে ভুলেই গেছি যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জানফুট সি বিচ। যেহেতু আমার কাছে সমুদ্র খুবই ভালো লাগার জায়গা, তাই আই অ্যাম সুপার ডুপার এক্সাইটেড। আর দেখো আমাদের মাত্র 10 মিনিটের মতো লেগেছে এখানে আসতে। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আর এখন কিছুক্ষণ একটু হাঁটতে হাঁটতে যেতে হবে 5-10 মিনিটের মতো, তারপরে আমরা ওই জায়গাটায় পৌঁছে যাব। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছে এই 40 মিনিটের মতো। প্রথমে আমরা অ্যামস্টারডাম বাস স্টেশনের সামনে এসেছি, ওখান থেকে আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে যাচ্ছে একসাথে মিলে ওখান থেকে এসেছি হার্লেম থেকে আমরা ট্রেন ধরে এসে গেছি জানফুট। তাহলে তো हम लोग जा सकते हैं ना এতে। আমারটা না করে দাও। ট্রেন থেকে নেমে আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। এতদিন দীঘা পুরী সমুদ্র সৈকত দেখেছি, এখানে সমুদ্রটা ঠিক কেমন দেখতে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমরা প্রচুর মজা করব, আনন্দ করব। আর জানো আজকের ওয়েদারটা না খুব সুন্দর রোদ উঠেছে। ওই জন্য দাদা বলতো তোরা এখনো কেন সমুদ্রে যাসনি, তুই নিয়ে আসনি কেন আমাকে কখনো? তা 1 বছর লেগে গেল তোমাকে এখানে আনতে আমাকে। তারপর তো শীতকাল পড়ে গেল, শীতকালে কেউ আসে না, এটা আসতে হয় গরমকালেই। চলো না ब्रिजे যাই। ये एक है और पोर्तुगाल चले जाओगे घूमने तो पोर्तुगाल में वेव्स के लिए फेमस है, सबसे ज्यादा टाइप तो फिर ठिकाना ही पड़ता है। এর মধ্যে ঢুকবে, এটা হাতে করে নিয়ে যাওয়াটাই বেটার হবে। हाँ हाँ मैं हाथ में कैसे आदमी एक्साइटेड, यस आई एम वेरी एक्साइटेड। बीच में এটা কি গান আছে না? গোয়া वाले না কি সমুদ্র में। अरे मैं गा रही थी ना गाना टू। ओके स्टार्ट। और भी नमकीन हो गए और दिल में सानी फोटो में ओह माय गॉड, बाली है।
अभी लग रहा है कि मेरा व्हाइट, मेरा पति का ब्लैक, मेरा तो पूरा जाएगा दोनों का। হাতে নিয়ে নিতে হয় জুতোটা, এটাই বেটার হবে। খুলে 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 নি তো यहाँ पूरा बालू चला गया मेरा पाँव। सीरियसली पैसा नहीं था? না আমার মনে হয় যে নেবে, কারণ যেটা পার্সোনালও হতে পারে এগুলো। হ্যাঁ हाँ थोड़ा नीचे और थोड़ा उधर। बहुत जगह है सारा ये बहुत बड़ा है। চেন্নাইয়ের কথা তুমি জানি না? हाँ चेन्नई का बीच। আমাদের স্নান করতে ইচ্ছে করছে। এক্সট্রা ড্রেস আনলে ভালো হতো। चादर लाने से यहाँ पे बिठा के হ্যাঁ मैं सोचा एक बारी। আমরা চলে এসেছি সি বিচে, আর জলটা খুব সুন্দর, খুব ফাইন, একটুকু ধুলো বালি এসব কিছুই উঠছে না। আর আজকে আমরা অনেক 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 মজা করবো। আই এম সুপার ডুপার এক্সাইটেড। আমার কাছে সমুদ্র মানে একটা খুবই আনন্দের জায়গা, একটা খুবই শান্তির জায়গা। জানো, ছোটোবেলা থেকে আমরা প্রত্যেক বছর কখনো দীঘা যেতাম, কখনো পুরী যেতাম। পাহাড়ে যাওয়া হোক বা না হোক, সমুদ্রে কিন্তু আমাদের যাওয়া চাই। আর এই সমুদ্রের সাথে যেন একটা আলাদাই টান। তাই সমুদ্রে এসে আমার খুব 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 আনন্দ হচ্ছিল। আর যেন মনে হয়েছিল যে আমি ছুটে সমুদ্রের জলে স্নান করি। আর এই সমুদ্রের মধ্যে এসে এত সুন্দর একটা জায়গায় এসে আর একটু ভিডিও না করলে চলে, তাই না? তাই আমরা দুজন মিলে অনেক 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 ভিডিও ক্লিক করেছি, অনেক ফটো তুলেছি। সেগুলো সবই তোমরা দেখতে পাবে আমার ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে। তো সবাই চোখ রেখো। আরে সমুদ্রের এগুলোকে আসতে দাও। আরেকটু নিচে দিয়ে দাও। আর এখানে আমরা দু বন্ধু মিলে ভিডিও শ্যুট করছি, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার বর।
চিপসটা ভালোই খেতে। আরে এইটার থেকে চিজ আর এটা আরো অনেকে সমুদ্রের জলে স্নান করছে আর এই যে ছোট ছোট বোটগুলোকে নিয়ে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার তো দেখে খুবই ইচ্ছা করছিল যে আমি যদি যেতে পারতাম, কিন্তু এক্সট্রা কোনো ড্রেস আনিনি, সেই জন্য সমুদ্রে স্নান করাটা হয়নি। তবে বিশাল এনজয় করেছি, খুব মজা করেছি। ভালো লাগবে। অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রেতে ছোটাছুটি লাফালাফি আর অনেক ভিডিও ক্লিক করেছি, আর এখন মনে হচ্ছিলো যে একটু বিচে গিয়ে বসি আর টুকটাক টুকটাক খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বসতে। আর এখানেই একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছিলাম, তাই আইসক্রিম কিনে নিয়েছি বসে। আর ইউ হ্যাপি? No, I am happy. বাট After a long time I am happy. এই একটাই আইসক্রিম পেয়েছি। আচ্ছা, আর এই কোনের অন্য রকমের আছে। ওই দেখো खाना ढूंढते হ্যাঁ, तुम खाओगे तो तुम्हारे पास भी चला आके लेके आएगा चला आएगा তাই শক্তভাবে ধরতে হবে, তাহলে हाँ শক্তভাবে ধরে থাকো। অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি। লাস্ট কবে আইসক্রিম খেয়েছিলাম মনেই পড়ছে না, যেহেতু আমরা ডায়েটে ছিলাম তাই এই আইসক্রিম এসব থেকে একটু দূরেই থাকতাম। তবে একদিন আর দিন তো খাওয়াই যেতে পারে, তাই না? আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর রোদ বেরিয়েছে। জানো, এখানে এক ধরনের পাখি দেখলাম, পাখি ঠিক বলবো না, কাইন্ড অফ বক। তো যখন কেউ কোনো খাবার দাবার খাচ্ছে দেখতে পাচ্ছি, সব বকগুলো একসাথে একদম ঝেঁকে চলে আসছে ওখানে, আর ওই কুটে কুটে খাওয়ার চেষ্টা করছে। তো খুব ভালোভাবে, এই দেখো এইগুলোর কথাই বলছিলাম। তো তোমরা জানাও এগুলো কি, এগুলো পাখি না বক? যেহেতু আমরা শীতের দেশে বসবাস করি, তাই এখানে রোদ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। সারা বছরই ঠান্ডা থাকে, আর মাত্র 2-3 মাসের মতো সামার থাকে। তাই সারা বছর ধরে ওয়েট করতে হয় কখন সামার আসবে আর একটু রোদ গায়ে লাগবে। আর বেশিরভাগ সময় সামারেতেই সমস্ত মানুষজনেরা, বেশিরভাগ মানুষজনের কথাই বলবো, সি বিচে এসে রোদ পোহায় বডিকে ট্যান করার জন্য। আমি আসার আগে দেখি দীপান কখন চলে এসেছে, আর ওর রীতিমতো নাকি ঘুম পেয়ে গেছে, এত ভালো রোদটা ওর গায়ে লাগছে। এইভাবে চোখ বুঝে ঘুমিয়ে পড়তে হবে? বাহ। আর যখন বাড়ি যাবো তোমাকে ডেকে নিয়ে যাবো? আচ্ছা। প্রচন্ড রোদ। এই
এই সি বিচটা বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত, এর জন্য শেষ আর নেই, বিশাল বড়। আর জানো এখানে 2-3টের মতো রেস্টুরেন্ট আছে, কেউ যদি এখানে খাওয়া দাওয়া করতে চায় তো করতেই পারো। আর জানো তো এখানে অনেকগুলো দোকানও আছে, অনেকে সুইমিং কস্টিউম কিনছে, টুপি কিনছে সমুদ্রে নামার জন্য, নানারকম যে ড্রেস হয় সেগুলো অনেকেই কেনাকাটা করছে। এখানে আমরা 2 ঘন্টার ওপরে বসেছিলাম, যেন যেতে ইচ্ছাই করছিল না, এত ভালো লাগছিল। তবে বাড়িতে ফিরতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।